পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করে নতুন একটা প্রশ্ন উঠেছে। বিধানসভায় এক ফল আর বার কাউন্সিলে একেবারে অন্য ছবি কেন? পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা 23টি নির্বাচন আসনের মধ্যে 15টি আসনে জয় পেয়েছেন। বিজেপি পেয়েছে 3টি, বাম পেয়েছে 3টি এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী 2টি আসন। কিন্তু এখানেই একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি। এই নির্বাচন বিধানসভা নির্বাচন নয়, এটা বার কাউন্সিল মূলত আইনজীবীদের পেশাগত ও সাংবিধানিক সংস্থা। এখানে ভোট দেন আইনজীবীরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? বার কাউন্সিলের ভোট হয়েছিল 2026 সালে মার্চ মাসে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে, কিন্তু সেই নির্বাচনেই ফল প্রকাশ হয়েছে এখন, মানে আগের নির্বাচনে ফল প্রকাশ হয়েছে এখন। তাই এই ফলাফলে সরাসরি এমনভাবে দেখা ঠিক না বা ঠিক হবে না কি বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মানুষ আবার তৃণমূলকে ভোট দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তৃণমূল সমর্থিত প্রার্থীরা এত আসন পেল কেন? এর একটা কারণ হতে পারে, বার কাউন্সিল নির্বাচনে ভোটাররা সাধারণ ভোটার মতো নয়। এখানে ভোট দেয় নির্দিষ্ট পেশা আইনজীবীরা। ফলে তাদের ভোটের হিসাব এবং রাজনৈতিক পছন্দ সাধারণ নির্বাচনের ফলের সঙ্গে এক হওয়া জরুরি নয়। আর এখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক কৌতল। কি হচ্ছে দেখেন, একদিকে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক ছবির বড় পরিবর্তন, অন্যদিকে আইনজীবীদের এই নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের বড় জয়। তাহলে কি বলা যায় বাংলা রাজনীতিতে এখনও কিছু নির্দিষ্ট পেশাগত বা সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূলের প্রভাব রয়েছে, নাকি একটা শুধুই একটি পেশাগত নির্বাচনের ফল, যার ফলে বিধানসভা রাজনীতিতে সরাসরি কোনো সম্পর্ক এর মধ্যে নেই? কিন্তু আমার মনে হয় দ্বিতীয় বিষয়টাও মাথায় রাখা জরুরি, কারণ একটা নির্বাচনের ফল দিয়ে পুরো বাংলার রাজনৈতিক জনমত বিচার করা যায় না। তবে 15টি আসনে জয় রাজনীতিকভাবে যে আলোচনা বিষয়, সেটা অস্বীকার করার উপায় নেই। কারণ আমি সময় মতো কখনো চিন্তা করি যে এটা কি হয়ে গেল। তবে আপনার কি মনে হয়, বার কাউন্সিল তৃণমূল সমর্থন প্রার্থীদের এই জয় রাজনৈতিক প্রভাব ইঙ্গিত, নাকি শুধু আইনজীবীদের আলাদা নির্বাচনের ফল? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এই সমস্ত দৃষ্টি দেখে না কখনো কখনো মানুষের মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়। যাই হোক, বিষয়টা জানার জন্য সবাইকে শেয়ার করে দিন এবং আসছে বছর আবার হবে এই ভোটের খবরগুলো আপনাদের সামনে পৌঁছানোর জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন।